মাত্র এই কয়টা জ্যামিতি করলেই তোমার ইনশাআল্লাহ তুমি কমন পাবা। সময়টা সহকারে লিখে রাখ যে তোমরা মাত্র এই কয়টা জ্যামিতি তোমরা যদি মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করো তোমরা অবশ্যই কমন পাবা। ঠিক আছে, তাকাও, লুক এট দ্য বোর্ড। ঠিক আছে, দেখো সম্পাদ্য এক, সম্পাদ্য এক যদি করো খুবই ইম্পর্টেন্ট, আসবে রে ভাই আসবে। ঠিক আছে, সম্পাদ্য এক দেখো কি কিন্তু কথা হলো এটা তোমাকে, তুমি জ্যামিতি পারো ভালো কথা, কিন্তু তুমি জ্যামিতি কি বলতো তুমি প্রশ্ন মনে রাখতে পারো না। এটা খুবই একটা ব্যাড হ্যাবিট। ঠিক আছে, কারণ কিন্তু দেখো তুমি পরীক্ষা প্রশ্ন ধরতে পারলে না, করতেই পারলে না। তো তাকাও এখানে দেখো, এই জন্য আমি দেখো প্রশ্নটা হেডিং করে করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং করেও এখানে রাখছি তোমরা ভালো করে মনে রাখতে পারো। ঠিক আছে, ভূমি প্লাস কোণ প্লাস দুই সমস্যা তো সম্পাদ্য এক, এটা মাস্ট বে আসবে, ভাইয়ের কথা মিলাই নিও। অর্থাৎ ভূমি আর কোণ নিয়ে এবং কি বলতো দুই সমচিহ্ন মাপনে এই সম্পদ টাকায় দিবা। ঠিক আছে ভাইয়া, তাহলে অবশ্যই তুমি কোণ পাবা ইনশাআল্লাহ। তারপর সম্পাদ্য দুই, সূক্ষ্মকোণ, খুবই খেয়াল, কারণ কি সম্পাদ্য দুই এর এই দুই বার অন্তর দিয়ে আরো দুইটা অঙ্ক আসে। ঠিক আছে, তো ওইটা যদি তুমি গুলাই ফেলো তাহলে তো কোনো সমস্যা। যদি মনে রাখতে হবে কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ ভূমি প্লাস দুই বার অন্তরে ত্রিভুজ রাখতে হবে। তাহলে সূক্ষ্মকোণ মানে সূক্ষ্মকোণ বলতে তো অবশ্যই জানো 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, তো সূক্ষ্মকোণ আর এবং দেখো ভূমি এবং দুই ঘর অন্তর মাপ ছোট হয়, এটাতে ত্রিভুজ আঁকাই দিবা। ঠিক আছে, তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট, মাস্ট বি ইম্পর্টেন্ট, ভাইয়ের কথা মিলাই নিও। ঠিক আছে, তারপর খেয়াল করে দেখো সম্পাদ্য তিন, সম্পাদ্য তিন কি পরিসীমা প্লাস দুইটা কোণ প্লাস ত্রিভুজটা আঁকতে হবে। অর্থাৎ দুইটা কোণ দিয়ে পরিসীমা, দুইটা কোণ দিয়ে করলে আরো বিভিন্ন ত্রিভুজ আছে। তো বিলন বলতে আরো একটা আছে। ঠিক আছে, তো তোমরা যদি মনে করো পরিসীমা প্লাস দুইটা কোণ প্লাস ত্রিভুজটা আঁকতে হবে, অর্থাৎ সম্পাদ্য তিন যে তোমরা তো নিজের আয়ত্ত করতে পারো, তাহলে অবশ্যই তোমরা মাস্ট বি পরীক্ষা এস পরীক্ষা আসবে 100%। বুঝতে পারছো? সম্পাদ্য চার, সম্পাদ্য চার দেখো, অর্থাৎ সম্পাদ্য চারকে দুইটা কর্ণ প্লাস কোণ প্লাস সামুদ্রিক দিয়ে আঁকতে হবে, অর্থাৎ সামুদ্রিক। সামুদ্রিকটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যে সামুদ্রিকটা সম্পাদ্য পাঁচ, ওইটা আমি বোর্ডে আটাতে পারি নাই, ওইটাও খুব ইম্পর্টেন্ট, সম্পাদ্য পাঁচ। সামুদ্রিক আসার সম্ভাবনা খুবই খুবই খুবই, বুঝতে পারছো? খুব সহজে তোমরা মাত্র আটটি জ্যামিতি করলেই তোমরা ইনশাআল্লাহ কমন পাবা। আমি এর আগেও বলেছি, তো আমি চারটা একটু আগে দেখাইছি, আর বাকি চারটা বোর্ডে তাকাও। ঠিক আছে, দেখো যদি মনে করো চারটা সম্পাদ্য বলে যে সম্পাদ্য পাঁচ, দুটি কর্ণ প্লাস বাহু প্লাস কি বলতো সামুদ্রিক, মানে এর আগে যে একটা শিখালাম সেটা কি দুটো কর্ণ আর কি ছিল, দুটো কর্ণ ছিল, কোণ ছিল, সামুদ্রিক আঁকাতে বলছে। আর এখানে দুটো কর্ণ বাহু প্লাস সামুদ্রিক, এরকম আঁকাই দিবা। ঠিক আছে, দুটো কর্ণ নিয়ে, তাহলে কি বলতো এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাকাও সবাই এখানে। এবং ট্রাপিজাম মাস্ট বি আসবে, ট্রাপিজাম মাস্ট বি আসবে, কোনো বোর্ডে আসবে, মিলাই নিও, ভাইয়ের কথা মিলাই নিও। ঠিক আছে, খেয়াল করে দেখো ট্রাপিজাম দুটি বাহু আর দুটো কোণ পুরো ভিন্ন, দুইটা বাহু থাকে দুটো কোণ থাকে, সবার থেকে পুরো ভিন্ন একটা টপিকস। ঠিক আছে, একটাই, এর কোনো ব্যতিক্রম কোনো রূপ নাই। ঠিক আছে, তো ভালো করে দেখো সবাই, দুইটা বাহু আর দুইটা কোণ দিয়ে ট্রাপিজাম আঁকাই দিবা, এটা ইনশাআল্লাহ আসবে। এটা বাড়িতে ভাষা বেশি বেশি প্র্যাকটিস করবা। পরিসীমা, এটা খুব ইম্পর্টেন্ট, পরিসীমার সাথে সমবাহু ত্রিভুজ। অনেক সময় অনেক সৃজনশীলের গ নম্বর আমি দেখছি এই পরিসীমা থেকে সমবাহু ত্রিভুজ আঁকাতে বলছে। অনেক স্টুডেন্ট আছে যারা সহজ জিনিসটা পারে না, এই পরিসীমাকে তিন ভাগে ভাগ করে এক ভাগের মাপ নে সমবাহু ত্রিভুজ আঁকালে একদমই 4 পাওয়া যায়। মানে এর থেকে সহজ 4 পাওয়া আমি মনে করি না মানে কোনো স্টুডেন্টের জন্য এত ইজি আর কোনো জ্যামিতি আছে নাকি। ঠিক আছে, তারপর খেয়াল করে দেখো আমি দুইবার অন্তর অঙ্ক এর আগে সম্পাদ্য দুইয়ের সময় করাইছি, দেখালাম তোমাদের আর কি, সরি। তো তখন ওই দেখবা আমি লিখলাম সূক্ষ্মকোণ, এখন সূক্ষ্মকোণের জায়গায় যদি বিপরীতভাবে যদি স্থূলকোণ আসে আর বাকি সব একই প্রশ্ন থাকে, এই জন্য বুঝলাম ভাইয়া প্রথমেই বুঝলাম যে প্রশ্নটা ভালো করে মনে রাখবা, এখানে প্রশ্ন মনে রাখা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে ওখানে ছিলাম সূক্ষ্মকোণ, এখানে স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে তোমরা জানো, 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট। তাহলে স্থূলকোণ 100 ডিগ্রি থাকতে পারে, 95 থাকতে পারে, 105 থাকতে পারে, কত 90 ডিগ্রিতে বড়, আর দুইবার অন্তর আর বাহু প্লাস 32 থাকতে হবে, এরকম আঁকাই দিবা। ঠিক আছে, তোমরা তো অবশ্যই এটা পারবা অবশ্যই। এই 8টা জ্যামিতি ভাই বলছে খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। ঠিক আছে, 8টা জ্যামিতি ভালো করবা, কারণ 7 পান 1 2 প্রায় 14-15 থেকে 15টা মতো জ্যামিতি করা লাগে, মানে একদম মিলাই সবকিছু খুঁটিনাটি ভাবে। তো তার মধ্যে এই 8টা খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট, 8টার মধ্যে ইনশাআল্লাহ কোন পাবা। ঠিক আছে, তো তোমাদের ম্যাথ প্রিপারেশন ভালোভাবে নিয়ে গেলে ভালোভাবে পরীক্ষা হলে যেতে হবে, নাহলে তুমি ভালো নাম্বার তুলতে পারবে না। বুঝতে পারছি স্টুডেন্টরা? সবাই ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দিও, তোমাদের সবার জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম।